আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। লিদুলুকিশ শামসি, সূর্য যখন ঢলে যায়, সূর্য যখন পশ্চিম দিকে, পশ্চিম আকাশের দিকে ঢলে পড়ে, তখন তোমরা নামাজ কায়েম করো। ওয়া কুরআনাল ফাজরি ইলা গাসাকিল লাইলি, রাত্র যখন অন্ধকার হয়ে যায় তখন তোমরা নামাজ কায়েম করো। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়া কুরআনাল ফাজরি, এবং ফজরের নামাজে কোরআন পড়ো। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের সময় কোরআন যদি তুমি পড়ো তাহলে এই কোরআন তোমার জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ ফরজ করছেন ফজরের সালাত, জোহরের সালাত এবং মাগরিবের সালাত। তাহলে এই আয়াতে কারিমায় 3 ওয়াক্ত নামাজ আমরা পাইলাম। কোন নামাজ? ফজরের নামাজ। এরপরে পাইলাম মাগরিবের নামাজ, এরপরে পাইলাম জোহরের নামাজ। আর কোন নামাজ বাকি আছে? আসর আর এশার নামাজ বাকি আছে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন আরেক আয়াতে ওয়া হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। কি ব্যাপারে? নামাজের ব্যাপারে তোমরা যত্নবান হও, যত্ন সহকারে নামাজ আদায় করো। বিশেষ করে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, মধ্যবর্তী নামাজের যত্নবান হও। এখানে পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কেরাম একমত, মধ্যবর্তী নামাজ এখানে আসরের নামাজ। আল্লাহু আকবার। তাহলে আসরের নামাজ ফরজ হয়েছে, কোরআনে পাইলাম। এবার শুনেন এশার নামাজ বাকি আছে। আল্লাহ তাআলা আয়াতে বলেছেন ওয়া আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া সুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতে বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। তরাফাইন নাহার, দিনের দু প্রান্তে নামাজ কায়েম করো। কে বলছেন? আল্লাহ বলছেন দিনের দুই প্রান্তে নামাজ পড়ো। দুই প্রান্তে নামাজ আছে। ওয়াজুলাফা মিনাল লাইল, রাত্রি যখন এক প্রান্তে অবস্থান করে মাগরিবের পরে যখন আর একটু সময় হয়ে যায় তখন তোমরা এশার সালাত আদায় করো। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন ইন্নাল হাসানাত, এই যে নামাজগুলো এটা হাসানাত, সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ। ইন্নাল হাসানাত, এই ভালো কাজগুলো ইউযহিবনাস সাইয়্যাত, আপনি যে মন্দ কাজ করবেন, যে গুনাহগুলো আপনি করবেন নামাজে পড়ার খাতিরে, নামাজের কারণে নামাজ আপনার গুনাহগুলোকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ আদায় করলে আপনার জীবনের গুনাহগুলো নামাজ কি করে দিবে? দূর করে দিবে। নামাজ আপনার গুনাহগুলোকে সরায় দিবে। এরপরে আল্লাহ বলেন যালিকা যিকরা লিয-যাকিরিন, এখানে উপদেশ গ্রহণকারী যারা আছে তাদের জন্য সবচেয়ে বড় উপদেশ। বলে সুবহানাল্লাহ। এখানে উপদেশ আছে না নাই? অবশ্যই উপদেশ আছে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছেন তো নাকি? আমরা নিজেরা নামাজ পড়ব, আবার আমাদের পরিবারে যারা আছে তাদেরকে নামাজ পড়ার জন্য আমরা বলবো। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত সকল নবীর আমলেই ছিল। ঠিক কিনা বলেন? এই ইবাদত কোন নবীর আমলে ছিল? সকল নবীর আমলে। আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এইভাবে। আমার সাথে বলেন রব্বি জাআলনি, সবাই পড়েন
রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথা। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তিনি মুনাজাত করেছিলেন। কি মুনাজাত? রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা ইব্রাহিম আল্লাহর কাছে করেছিলেন, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান, ওয়া মিন যুররিয়াতি আমার বংশধর যারা আছে তাদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। আল্লাহু আকবার। তাহলে এখান থেকে আমরা পাইলাম আল্লাহর কাছে চাইতে হবে নামাজ কায়েম করার জন্য তৌফিক চাইতে হবে। কার কাছে? আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, হে আল্লাহ আপনি আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার সন্তান সন্ততি আমার বংশধর যারা আছে তাদেরকে আপনি নামাজ কায়েমকারী হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব। তাহলে এই নামাজ শুধু আমাদের নবীর আমলে ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের আমলে ছিল? এরপরে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাহ। ইসমাঈল আলাইহিস সালাম তিনি শুধু একা নামাজ পড়েন নাই, ইসমাঈল তিনি কি করেছিলেন? ইয়ামুরু তিনি আদেশ করেছিলেন আহলাহু তার পরিবারদেরকে বিস-সালাহ নামাজে। কিসের? সবাই বলেন কিসের আদেশ করছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করেছিলেন, ওয়াজ যাকাতি যাকাত আদেশ করেছিলেন, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ইসমাঈল আলাইহিস সালামের আল্লাহর কাছে বিরাট বড় সন্তুষ্টি তার ছিল। বলে সুবহানাল্লাহ।